রিলিজিয়নের নামে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাজ্য সব কিছু খুব বিভক্ত হয়ে আছে। খুব ভেদাভেদ আমি লক্ষ্য করতে পারছি, এবং এই জিনিসটাকে নিয়ে অনেকে খুব এনক্যাশ করতে চাইছে ব্যাপারটাকে। আমি কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি বলছি সবার কথাই। যারা এটা থেকে লাভ নিতে পারে বলে মনে করছে, তারাই এটা থেকে লাভ ওঠানোর চেষ্টা করছে, এবং লাভ তখনই ওঠাতে পারবে যখন আমরা এই ব্যাপারটায় ক্লিয়ার হব না। এই রিলেটেড যা কিছু, তা নিয়ে আমরা যতটা অন্ধকারে থাকব, ততটাই আমাদেরকে বোকা বানানো যাবে, আমাদেরকে একে অপরের ওপর কি বলে বিদ্বেষ ছড়ানো যাবে, এবং তা থেকে যে যা এনক্যাশ করতে পারে সেটা এনক্যাশ করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। এবং এটা মানে বহু কাল ধরেই হয়ে এসছে, এবং এটা চিরকালই হয়ে যাবে যতদিন আমরা অজ্ঞানতায় থাকবো, আমরা অন্ধকারে থাকবো। সেই জন্য আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যা বুঝেছি, আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে আজকে তুলে ধরছি, যাতে আমরা সবাই এই ব্যাপারে অ্যাওয়্যার হই, আমরা সবাই এই নিয়ে আলোচনা করি, এবং মুদ্রাটাকে বুঝতে পারি, কোর ব্যাপারটাকে বুঝতে পারি, যেটা খুবই আমাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু আমরা সেটাকে লক্ষ্য করে উঠতে পারছি না। কারণ কি, এত ডিস্ট্রাকশন, এবং এবং মানে কিছু কিছু গ্রুপ, বা কিছু গ্রুপ নয়, মানে একটা 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 সাইড অফ, মানে মনে করুন, যদি আমি ভাগ করে দিই যে সাধারণ সমাজের মধ্যে সাধারণ যে মানুষ, যা সিটিজেন, নাগরিক বা সাধারণ মানুষ, আর একটা গ্রুপ অফ পিপল যারা এই সাধারণ মানুষকে চড়িয়ে খাচ্ছে, তাদের তারা মেনলি চায় না যে এই ব্যাপারটার কখনো আমরা মানে সলিউশন বার করতে পারি, বা এই ব্যাপারটার নিয়ে যে একটা অন্ধকার আমাদের মধ্যে আছে, সেই অন্ধকার যাতে সরে যায়, সেটা চাইবে না অনেকেই। কিন্তু আমাদের সুখে শান্তিতে এবং খুব স্বাভাবিক সাধারণভাবে বেঁচে থাকতে গেলে আমাদের এই মানে এই ব্যাপারটাকে বুঝতে হবে। না বুঝতে পারলে এই যা চলছে তাই চলবে। ভাষা নিয়ে ভেদাভেদ, যে এ ওই ভাষা বলে, ও সেই ভাষা বলে, তো এই ভেদাভেদটা হিন্দু অমুক তমুকে বলে নয়, এটা হচ্ছে মেনলি একটা অন্ধকার বা একটা অজ্ঞানতা থেকেই এই ব্যাপারটা আসছে, যে ক্ল্যারিটি আমাদের মধ্যে নেই, সেই জন্যই কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং এই কনফ্লিক্ট অনেক দিন থেকেই, মানে এই কনফ্লিক্টটা তো ঘটে ঘটে আসছে, এবং এই কনফ্লিক্টটা আমাদের যদি ক্ল্যারিটি না, সেই কনফ্লিক্টটা কন্টিনিউ হতে থাকবে, এবং খুব ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সেটা আমরা আগেও ইতিহাসে দেখেছি, এবং এখনও হতে পারে বলে আমার ভয়। তাই আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চাইছি। আমি যে কথাগুলো বলবো, সেগুলো আমি কোনো বই থেকে পড়ে বা কারোর কথা শুনে, মানে কারোর প্রবচন শুনে, কারোর টিচিং নিয়ে, কারোর কোথাও থেকে কুড়িয়ে বলছি না। এগুলো আমার নিজেকে ভেরিফাই করে শেখা, বা বাস্তবকে ভেরিফাই করে শেখা বলতে গেলে। বাস্তব কি, তাকে খুঁজে, তাকে ভেরিফাই করে, চেক করে খোঁজা। এবং এটা এরকম নয় যে এরকম এটা খালি আমিই করতে পারবো, এটা যে কেউ করতে পারবে বলেই এই কথাগুলো বলা, যে আপনারাও ভেরিফাই করুন, চেক করুন বাস্তব কি। তারপরে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আমরা সাধারণ মানুষ আমরা চলি, আমাদেরকে বোকা বানানো যাবে না, আমাদেরকে একে অপরের উপর লাগানো যাবে না যে এর বিরুদ্ধে লেগে যা, এইসবগুলো করা যাবে না, এবং আমরা সুখে শান্তিতে বাঁচতে পারবো। আমার বিশ্বাস যে আমরা সবাই আলটিমেটলি সুখে শান্তিতেই বাঁচতে চাই, সেই জন্যই এই ভিডিওটা করা। সর্বপ্রথম বুঝতে হবে যে এই যে রিলিজিয়ান, আমি এখানে ধর্ম বলছি না, কারণ ধর্ম কথার একটা ভিন্ন মানে, সেটা অন্য কোনো দিন আলোচনা করব। ধর্ম কি, ধর্ম একটা আলাদা জিনিস, আর রিলিজিয়ান একটা আলাদা জিনিস। তো রিলিজিয়ান, এইটা হচ্ছে মোস্টলি, রিলিজিয়ান ব্যাপারটা মোস্টলি কালচারাল একটা ব্যাপার। কালচার থেকে রিলিজিয়ান আসে বা কালচারের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিলেমিশে আছে, যার জন্য রিলিজিয়ানের মধ্যে খুব দেখা দেয়, রিলিজিয়ানের মধ্যে তফাৎ দেখা দেয়। যেরকম হচ্ছে গিয়ে যেরকম হচ্ছে গিয়ে হিন্দু, সাপোজ হিন্দুদের মধ্যে পবিত্র রং, হিন্দুরা মনে করছে স্যাফরন, গেরুয়া।
মুসলমানরা মনে করছেন সবুজ, যিশু মানে কি বলে খ্রিস্টানরা মনে করছেন অন্য সাদা বা অন্য কিছু রং রং তো আমি এটা তফাৎটা বোঝানোর জন্য বলছি যে এইটাই হচ্ছে কালচারাল তফাৎ। মোদ্দা কথায় আসি যে দেখুন আলটিমেটলি, এবং এটা আমরা সিনেমার ইয়েতেও শুনে এসেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি এগুলোকে সেন্সিটিভলি নেবেন না, এবং খুব কি বলে ওটাকে মানে ইমোশনালি দেখলে হবে না, লজিক্যালি দেখতে হবে, এবং বুদ্ধিমত্তার সাথে বিচার ক্ষমতা আমাদের আছে, বিচার করতে হবে। বিচার না করলে আমরা আবার অন্ধকারে ফেসে যাব। যেরকম আমার এই হাত, একজন যিনি আমাকে দেখছেন, একজন মুসলমান ভাই, মুসলিম ভাই যদি আমাকে দেখছেন, তার হাতটাও আমার বিশ্বাস এরকমই, মোট এরকমই 5টি আঙুল, আর এই হচ্ছে হাত। তা হাত হাতি, হাতের কোনো ধর্ম নেই, বা ধর্ম না, হাতের কোনো রিলিজিয়ন নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা টিনেমায় শুনে থেকেছি যে যে রক্ত, রক্ত কোনটা হিন্দুর রক্ত, কোনটা মুসলমানের রক্ত, কোনটা খ্রিস্টানের রক্ত কি আলাদা বলা যাবে? রক্ত রক্ত। এই যে হিন্দু মুসলমান বা খ্রিস্টান বা আরও যা যা ধর্ম আছে, শিখ হয়ে গেল, হয়ে গেল, এগুলো আলাদা ধর্ম নয়, রিলিজিয়ন। এগুলো আলাদা কিসে হচ্ছে? কালচারাল ডিফারেন্সেসে আলাদা হচ্ছে। যেরকম আমাদের পাঞ্জাবি ভাইরা, মানে পাঞ্জাবিরা হচ্ছে গিয়ে পাগড়ি পরছেন, আর মুসলমান ভাইরা হচ্ছে গিয়ে ওনাদের যে টুপি মানে ওনাদের যে টুপি, সেই টুপি ওনারা পরেন। তো এইগুলো কালচারাল ডিফারেন্স, এগুলো কালচারালি আস্তে আস্তে এসেছে, এবং এগুলোর পিছনে আবার কারণও আছে, তাদের পার্টিকুলার কারণ, যেভাবে এসছে সেভাবে। কিন্তু মোদ্দা দেখতে গেলে মোদ্দায় কোথাও কোনো তফাৎ নেই। একটা মুসলমানও কথা বলে, একটা হিন্দুও কথা বলে, খ্রিস্টানও কথা বলে, খ্রিস্টানও দেখে, কথা বলে, শোনে, মাচে, এইটাই সবাই করছে। তফাৎ শুধু কালচারে, আর কালচার আছে সাইকিতে, মাথায়। কালচারটা মাথায় আছে, যেটাকে আমরা ফিজিক্যালি ম্যানিফেস্ট করছি নানান বিভিন্ন সিম্বল, রং, এই ওই, রং একটা সিম্বল, তো সিম্বল দিয়ে আমরা এগুলোকে আলাদা আলাদা করছি। আলাদা কোথাও নেই আসলে, আলাদা আছেটা কোথায় এইটাই আমরা দেখতে ভুলে যাচ্ছি। এবং যেখানেই আলাদা আমি এবং আরেকটা পৃথক কেউ, অন্য কেউ, এখানেই কনফ্লিক্ট। এটাই আমাদের জীবনের প্রবলেম, এইখান থেকেই সাফারিংয়ের শুরু, যে আমি কিছুকে আলাদা মনে করি, তাতেই গন্ডগোল। আদতে কোথাও কিছু আলাদা নেই। তো এইবারে আমরা চলে যাই যে রামের কথা যদি আমি বলি, রামকে আপনি যদি একটা ইতিহাসের ক্যারেক্টার হিসাবে দেখেন, সেই রাম হয়ে গেল দশরথ পুত্র রাম। তার কথা আমি বলছি না, তার কথা আমি বলিনি, মানে বলতে চাইছি না। রাম বলতে যাকে বলা হচ্ছে, সে হচ্ছে রামের যে রাম, অর্থাৎ সত্য, বাস্তব, সাবস্ট্র্যাটাম, সেই রাম আর আল্লাহ এই দুটোই সেম জিনিস। এখান থেকেই বাকি সব কিছুর উৎপত্তি। তো আমি যেটা বলছিলাম যে হাত তো হাতই, সেরকমই সাবস্ট্র্যাটাম যেটা, সেটা সাবস্ট্র্যাটামই। তাকে এবার যে যাই বলুক না কেন, যেমন বেদান্ত তাকে ব্রহ্ম বলে, অন্য কেউ তাকে অন্য কিছু বলে, কেউ পরমাত্মা বলছে, কেউ আত্মা বলছে, কেউ ব্রহ্ম বলছে, কেউ ভগবান বলছে। বলছে আলাদা মানেই সেটা আলাদা হয়ে যাচ্ছে না। যেমন এটা হাত, এটাকে ইংলিশে হ্যান্ড বলে, তার মানে কি হ্যান্ড একটা আলাদা জিনিস? হ্যান্ড আর হাত একই জিনিস। বলছে অন্য লোককে তার ভাষা অনুযায়ী, তার যে ইনপুট আছে সেই ইনপুট অনুযায়ী সে এটাকে একটা নাম দিয়েছে। আমি হাত বলে জেনেছি, আমাকে বলা হয়েছে এটা হাত, এটা হাত, এটা হাত, এটা হাত, ও এটাকে হাত বলে। তারপরে শুনলাম ও ইংলিশে বলছে এটা হ্যান্ড, এটা হ্যান্ড, ও আচ্ছা এটাকে হ্যান্ড বলে। আরও অন্য কোনো ভাষায় এটাকে আরও অন্য কিছু বলে।
কিন্তু এটা কি বদলে যাবে? এটা তো এটাই। তো সেই রকমই হচ্ছে রাম, আল্লাহ, জিসাস, বা বা গড, জিসাস, জিসাস যাকে গড ফাদার ইন হেভেন যাকে বলছেন, বা আরও যে বিভিন্ন আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে চিনি, চিনি এবার কেউ হয়তো লাল চিনি খায়, কেউ হয়তো সুজিতে চিনি দিয়ে খায়, কেউ হয়তো খিচুড়ি চিনি দিয়ে খায়, বা হয়তো চিনির অন্য কোনো ডিশ হয়, বা চিনির আরও কিছু হয়। কেউ চিনিকে সুগার বলে, কেউ চিনিকে আরও অন্য কিছু বলে। কিন্তু চিনির যে টেস্ট, যে স্বাদ, মিষ্টি যে চিনির যে স্বাদ, সে স্বাদ ওরকমই। সে তাকে যে যাই বলুক, তা যে রং দিয়েই সেই চিনির বানাক, সে চিনির ছোট দানা হোক, তাকে মোটা এরকম মিছরির মতো হোক, তাকে অন্য কিছু হোক, তাল মিছরি হোক, তাকে যাই হোক, মোদ্দা কথা সেটা চিনি। আর সেই চিনির স্বাদ সেই আলটিমেটলি একই। তো সেই স্বাদ যে যদি চেখে দেখা যায়, যে কেউ এটা চেখে দেখতে পারে, দেখছে না এটাই একটা অবাক ব্যাপার, যে না দেখে দুমদাম মারপিট করতে চলে যাচ্ছে বা একটা বিদ্বেষ পোষণ করে রাখছে। চিনির যা স্বাদ সেটা একই, সেরকমই বাস্তবের যা স্বাদ, বা এই যে যা সবার উপরে, যেখান থেকে সব কিছু আসে, সেইটা যা, সেটা সবার ক্ষেত্রেই একই। সেটাকে নাম অন্য অন্য লোকে অন্য অন্য দিয়েছে। এইটা এটা বোঝা আশা করি খুব একটা কঠিন নয়। তো আমি যেটা বলছিলাম, যে রাম, আমি এখানে রাম বলতে ওই এন্টিটি ক্যারেক্টারের কথা বলছি না, আমি কবির যাকে রাম বলছেন তার কথা বলছি। কবির রাম বাস্তবকে বলছেন, বাস্তবের যে চূড়ান্ত, চূড়ান্ত যা বাস্তব, চূড়ান্ত বাস্তব যা, তাকেই উনি রাম বলছেন। এবং সেটাই আদতে রাম, এটা বুঝতে হবে, মানে এটা দেখতে হবে। ভেরিফাই না করলে আমরা যদি যা শুনে এসছি তাই নিয়ে চলি, তাহলে এরকম নানান কনফিউশন আমাদের মধ্যে দেখা দেবে। আর সেই কনফিউশনের দরুনই এত কনফ্লিক্ট চারিদিকে। এবারে আমি একটা জিনিস যদি দেখাই, একটা গান আছে কুন ফায়া কুন বলে, যেটা হয়তো অনেকেই শুনেছেন, রকস্টার মুভির গান। কিন্তু গানটা মোদ্দা নেওয়া হচ্ছে মোস্টলি, যতদূর আমি যদি, ইফ আই এম নট রং, রুমির কিছু লেখা, এবং মানে কিছু এদিক ওদিক থেকে নিয়েই ব্যাপারটাকে লেখা। যেরকম কুন ফায়া কুন শব্দটাই হয়তো, যদি আমি ভুল না হই, ইসলাম ধর্মের কোথাও একটা এটা খচিত আছে, সেখান থেকেই কুন ফায়া কুন শব্দটা এসছে। তো কুন ফায়া কুন যে কথাটা, সেটার মোদ্দাই হচ্ছে বি, মানে সেটার মানে হচ্ছে বি অ্যান্ড ইট ইজ। এবং এইটাকে যদি যারা বেদান্ত পড়েছেন বা অদ্বৈত নিয়ে আপনাদের যাদের আছে, তার মূল সিদ্ধান্তই হচ্ছে, বেদান্তর মূল সিদ্ধান্তই হচ্ছে যে ট্রুথ ইজ বি অ্যান্ড ইট ইজ। বি, বিং। বা আপনারা যদি আরও কোনো ফিলোসফি দেখেন বা চর্চা করেন, যেরকম হয়ে গেল আমাদের একার্ট টোলে, রুপার্ট স্পিরার কথা যদি আপনারা শোনেন, তাহলে দেখবেন তারাও এই একই কথা বলছেন। এবং এটা এই নয় যে এটা কোথাও খচিত আছে, সেটা পড়ে পড়ে সবাই বলছে। এটা ভেরিফাইয়েবল, এটাকে ভেরিফাই করে দেখতে হবে, তাছাড়া এটাকে ধরা যাবে না। তো কুন ফায়া কুন মানে সেই একই কথা। আবার মানে জিসাস ক্রাইস্টের দিকে যদি যাই, সেও ফাদার ইন হেভেন বলতে যাকে বলতে চাইছে, সেটা আদতে এই সাবস্ট্র্যাটামের কথাই বলা হচ্ছে। এমনকি ইয়ের যে একটা লাইন আছে কুন ফায়া কুনের, আমি কুন ফায়া কুনটাকে একটু ভালো করে খুলে দেখাচ্ছি, সেখান থেকে বোঝা যাবে যে সেটা অদ্বৈতর সাথে একদম মিলে যায়, একদম মিলে যায়। কি করে মিলে যাচ্ছে? কারণ কি, যেটা সত্য, যেটা ট্রুথ, সেটা কারোর জন্য তো বদলে যাবে না, সেটা যা সেটা তাই থাকবে। আর সেটাকে যেরকম যেই এক্সপিরিয়েন্স করবে সে ওটাই দেখতে পাবে। যেরকম আমি চিনির কথা বললাম, তো চিনি আমি খাই কি একটা গরু খাক, গরুও যদি চিনি খায়, সে যে স্বাদ যেটা সেটা তো বলে প্রকাশ করতে পারবে না
যার যে স্বাদ সে পাবে সেটা আর আমি যা স্বাদ পাবো সেটা অলমোস্ট সিমিলারই হবে, কারণ ওর একটু ইন্দ্রিয়গুলো অন্যরকম হবে হয়তো আমার থেকে, মানে জিভে ওর টেস্ট বাডসগুলো কীরকম হবে সেটাও দেখতে হবে। কারণ কি যেরকম পার্সপেক্টিভের জন্য অনেক কিছু বদলেও যায়, কিন্তু আমি মোদ্দা বলতে চাইছি যেটা যা সেটা তো তাই থাকবে, সেটা তো কারোর জন্য বদলে যাবে না। এবার মেটেরিয়াল জিনিসে সেটাকে একটু বোঝানো একটু কঠিন। যেমন দুঃখ, পেন বা রাগ, রাগকে কুকুরও যেমন করে এক্সপিরিয়েন্স করছে, রাগ বলতে ও যা বুঝছে, রাগও তো বোঝে না রাগ শব্দটা, কিন্তু রাগও এক্সপিরিয়েন্স করছে। সেই যে এক্সপিরিয়েন্স আর আমার যে এক্সপিরিয়েন্স সেটা মোটামুটি একই একটা এক্সপিরিয়েন্স, রাগ ওটাই রাগ। তো সেখানে কোনো বদল নেই, তো ওটা একই জিনিস, কে কনস্ট্যান্ট। সেরকম সত্য, ট্রুথ বা এই যে সাবস্ট্র্যাটাম, সেটা সব ক্ষেত্রে কি ক্ষেত্রই এসছে তাই সত্য থেকে। যেরকম বিগ ব্যাং থেকে ইউনিভার্স এলো, বিগ ব্যাং এলো সত্য থেকে। বিগ ব্যাং এর যে ব্যাকগ্রাউন্ড সেটা কোনো সায়েন্স উদ্ধার করতে পারেনি। এমনকি বিগ ব্যাং কতটা ঠিক বা কতটা সত্যি সেটা নিয়েই একটা কোয়েশ্চেন আছে। বাট সেটা যাই হোক না কেন, তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, আলটিমেট যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড অলওয়েজ সেম, অলওয়েজ। সেটা কোনোদিনও বদলায় না, কোনোদিনও চেঞ্জ হয় না। এবং এই কথা যে কোনো রিলিজিয়ান এই কথাই বলছে, কারণ বলতে বাধ্য। কারণ কি সেটা ওটা একই জিনিস, যে দেখবে সে তো ওটাই বলবে, যেই দেখছে সে ওটাই বলছে, নিজের নিজের ভাষায় বলছে, কিন্তু বলছে সেই একই কথা। এবারে আমি কুন ফায়া কুন গানটার মিনিংটা একটু দেখাই, তাহলে বোঝা যাবে যে কত সিমিলার। তো কুন ফায়া কুন গানটায় একটা লাইন আছে যেখানে বলছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এটার মানে হচ্ছে দ্য ট্রুথ ইজ আল্লাহ, দ্য সাবলাইম, দ্য ম্যাগনিফিসেন্ট। এবার এই কথাটাই কিন্তু বলছে বেদান্ত, সাবলাইম যে ব্যাকগ্রাউন্ড তার কথাই বেদান্তও বলছে। এবং প্রত্যেকটা যারা যারা ট্রুথ নিয়ে যা বা বাস্তবতা নিয়ে বা এই গড নিয়ে, ভগবান বা ভগবান কাকে বলা হচ্ছে, যেটা সাবস্ট্র্যাটাম সেটাই মানে সেটাকেই ভগবান বলে আখ্যা দেওয়া হচ্ছে বেসিক্যালি। এবারে বলছি এটা নিয়ে আরো, তারপরে আরো একটা লাইন আছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এটা মানে হচ্ছে দ্য ট্রুথ ইজ অ্যাপোস্টল, মানে হচ্ছে যে মেন ফ্যাক্টর। এখানে ইয়েতে গুগল সার্চ করলে অ্যাপোস্টলের মানে বলছে vigorous and pioneering advocate or supporter of a particular policy idea or a cause। তার মানে কি বোঝা গেল, সাবস্ট্র্যাটামের কথাই বলছে আলটিমেটলি। এবং তার আগেও যেখানে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, এটাতেও বলছে দ্য ট্রুথ ইজ আল্লাহ, দ্য সাবলাইমকেই আল্লাহ বলা হচ্ছে। তার মানে দ্য সাবলাইম ইজ দ্য ট্রুথ, দ্য ট্রুথ ইকুয়াল টু আল্লাহ, মানে হচ্ছে কমা দিয়ে দ্য সাবলাইম, তার মানে হচ্ছে দ্য ট্রুথ ইজ ইকুয়াল টু দ্য সাবলাইম অনলি, হুইচ ইজ আল্লাহ অনলি, মানে তাকেই আল্লাহ বলা হচ্ছে। এবং এইটাই সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এটা আজকে প্রমাণিত হয়ে গেল, প্রমাণ করে দিলাম, প্রমাণ হয়েছিল, আমরা দেখিনি জাস্ট। আলটিমেটলি সব রিলিজিয়াস যে লেখা বা সেগুলো আমাদেরকে পয়েন্ট করতে চাইছে, আমাদেরকে মারপিট করো বলছে না যে আমারটা ভালো ওরটা খারাপ, এটা বেস্ট, এটা আসল, এটা মিথ্যা, ওটা ভুল, এটা ঠিক। এইটা মোদ্দা কথাই না। মোদ্দা কথা হচ্ছে এই যে আমাদের অ্যানশিয়েন্ট যারা অ্যানসেস্টার্স, তারা আমাদেরকে বেসিক্যালি বোঝাতে চেয়েছে যে দেখ ভাই, আদতে সত্যটাকে দেখে নে, তাহলে সব ক্ল্যারিটি পেয়ে যাবি। এবং ক্ল্যারিটি থাকলে জীবনে চলতে সুবিধা হবে, হাতে হাত ধরে চলবি, এটাই আর কি। জীবনে এসছিস, আজ আসছিস, কাল মরে যাবি, মারপিট করে মরবি কেন, শান্তিতে মর, একে অপরকে বোঝ। ও যে বিবেকানন্দ বলছেন হিন্দু মুসলিম সবাই আমার ভাই, সেটা কোথা থেকে আসছে?
কোথা থেকে আসছে? কারণ কি উনি বাস্তবটা জানেন, উনি তার ব্যাকগ্রাউন্ডটা বোঝেন, যে ব্যাকগ্রাউন্ডটা একই জিনিস, কন্টেন্টসগুলো আলাদা আলাদা। এবং এইটা বুঝতে পারলে গোটা দেশবাসী, যেটা বিবেকানন্দর স্বপ্ন ছিল, যে দেশ যাতে এবং গোটা পৃথিবী যাতে এই ব্যাপারটাকে বোঝে এবং তারা মিলেমিশে চলে, তাতে থাক না ও মানে এক একজনের, যেরকম একটা ফ্যামিলির মধ্যে আমার মা আমার থেকে বয়সে তো তফাৎ অনেকটা, তো তার এক রকমের চাওয়া পাওয়া, এক ধরনের বাচ বিচার চলা একরকম হবে, সেটা সম্পূর্ণ আমার সাথে অ্যালাইন হবে না। হয়তো আমি 12টা অবধি জেগে থাকি, মা হয়তো 8টার সময় ঘুমিয়ে যায়, বাবা হয়তো 10টার সময় ঘুমায়। তা বলে কি আমরা মারপিট করি? আমরা জানি যে ওটা ওরকম চলে, এরকম চলে, আমি এরকম চলি, আমরা কো এক্সিস্ট করতে শিখবো। আমরা এখনো কো এক্সিস্ট করতে শিখতে পারিনি, এটা আমাদের জন্য কতটা লজ্জার বিষয়, সেটা যে হিউম্যানিটির মানে হিউম্যান ইভলিউশন বা এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে যে কারোর লজ্জা লাগবে, একদম ডেফিনেট লজ্জা লাগবে, যে এটা কত লজ্জার বিষয় যে আমরা এখনো কো এক্সিস্ট করতে শিখলাম না, এত বড় ফ্রন্টাল লোভ নিয়ে বসে আছি আমরা। তো এটা আমাদের জন্য ভীষণই জরুরি একটা ব্যাপার, এটাকে প্লিজ যেন আমরা সিরিয়াসলি নিই, এবং আমরা বাকি কাউকে গিয়ে জাজ করতে হবে না, নিজেকে খুঁজতে হবে, নিজেকে জাজ করতে হবে। এবং এটা সব জায়গায় লেখা আছে যে নিজেকে খোঁজো, নিজেকে খোঁজো, খুদ কো ঢুঁড়ো, খুদ কো খোঁজো, খুদি মে ইয়ে করে দাও। ক্ষুধা কথাটা কোত্থেকে আসছে? খুদি থেকে ক্ষুধা আসছে। খুদ, খুদ মানে বিইংনেস, সেলফ। আর এর কথাই বেদান্তও বলছে, সেখান থেকেই, সেই হাত ধরেই রামের কথাও আসছে। রামও সেই বেদান্তকেই বুঝেছিলেন। রামচন্দ্র হয়েছেন, এক তো তার একটা জেনেটিক ব্যাপার, তার তিনি তৈরি নির্মাণই ওরকম, এক তো সেটা, কিন্তু তার থেকেও বড় কথা তার যে জ্ঞান, বাস্তবের যে জ্ঞান তার হয়েছে, তিনি যে মুনির সাথে তা নিয়ে চর্চা করেছেন, সেটা নিয়ে একটা গোটা মানে ইয়ে আছে, আমার এখনই মনে পড়ে না, ভিডিও করতে গেলে আরোই ভুলে যাই। তো যাই হোক, তো তার যে চর্চা সেটা তাকে আরো মানে শক্তিশালী বানায়, বাস্তবের আন্ডারস্ট্যান্ডিং। আর এই আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের মধ্যে চলে আসে, এই বোকা বানানো বিজনেসটা আর হবে না, দাঙ্গা হাঙ্গামা রুগে থেমে যাবে। আমরা বুঝবো যে ও আর আমি একই ব্যাপার, ও একটু এরম চলে, ও একটু এরম চলে, ন্যাচারালি আমরা কো এক্সিস্ট করবো। যেরকম একটা একান্নবর্তী পরিবারের সবাই কো এক্সিস্ট করে, যেরকম একটা তিন চার জনের পরিবারে লোকে কো এক্সিস্ট করছে, তো তারা তো আলাদা আলাদা লোকজন, কিন্তু আমরা ফলস বিলিফ, ফলস আন্ডারস্ট্যান্ডিং, ফলস মান্যতা নিয়ে বসে আছি বলে বহুত বেশি ঝামেলা লাগছে। এত ঝামেলা হওয়ার কথাই ছিল না, কিন্তু হচ্ছে, কারণ কি আমরা শুনবো না, দেখবো না, আমি আমারটা নিয়ে চলবো, ও বলে আমি আমারটা নিয়ে চলবো। কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারি যে ভাই, I am coming from the exact place where you are coming from, so there is no conflict, let's go hand in hand, let's create, let's have fun together. মোট কথা ভগবান বা বাস্তব দুটো একই জিনিস, একই জিনিস। ভগবান বললে ভগবান বলো, বাস্তব বললে বাস্তব বলো, অন্য কিছু বললে অন্য কিছু বলো, যা বলবে বলো, তাতে সে বদলাবে না, সে সেরকমই থাকবে, সেটা যা। আর সেটা এটাই যে বি অ্যান্ড ইট ইজ, এই যে বিইং, এই যে আমি রয়েছি, আমি আমার যে হওয়া, আমার যে থাকা, এই যে অ্যাওয়ারনেস, আমি যে শুনতে পাচ্ছি, মানে এই যে বিইংনেস, এটাকে আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনি ভেরিফাই করে দেখুন। এই আমি বললাম, আপনি দেখুন যে আপনি রয়েছেন, আমিও রয়েছি, আপনিও রয়েছেন, হয়তো বিভিন্ন মানে একটা দুটো দুটো অন্য সময়, কিন্তু রয়ে থাকাটা আমাদের দুটোরই সেম। আমি আছি, আপনি আছেন, আরও কিছু আছে, এই জিনিসটাও যেরকম আছে, এটা আছে, জামা আছে, শরীর আছে, দেহ আছে, মন আছে, ওই আছে, সেই আছে, সব কিছু আছে। তো আছে ইজ দ্য সাবস্ট্র্যাটাম, সেটাকেই বলছে কুন ফায়াকুন, সেটাকে বলছে বি অ্যান্ড ইট ইজ।
সেটা কি জিসাস বলছেন ফাদার ইন হেভেন, বা আরো আরো নানান ডেসক্রিপ্ট, যেগুলো আমার এখনই মাথায় আসছে না আনফর্চুনেটলি। বাট এই একই একই মহাবীর একই কথা বলেছেন, বুদ্ধ একই কথা বলেছেন, প্রত্যেকে একই কথা বলেছে। কারণ কি, যা নিয়ে কথা হচ্ছে সেটা একই জিনিস, তাই সবাই একই কথা বলছে, তাই একই। তো এখানে কোনো ভেদাভেদ, কোনো ইয়ের জায়গাই নেই, জায়গাই নেই। এবার আমরা জোর করে ভেদাভেদ করছি, জোর করে মারপিট করছি, কারণ আমরা মারপিট করতে ভালোবাসি, আমরা ভেদাভেদে ভালোবাসি। আর এইটাই আমাদের ইগো, যে আমি বড় তুই ছোট, ও বলবে আমি বড় তুই ছোট, এই করে আমরা জীবন পার করতে ভালোবাসি। তো যে পার করতে ভালোবাসে সে করবে, কিন্তু অনেকেই আছে যারা কনফিউজড। আমিও যেমন কনফিউজড ছিলাম, কিন্তু এখন আমি জানি যে আমি কনফিউজড নই। আমি ক্ল্যারিটি বুঝতে পারছি যে হ্যাঁ ভাই, ক্লিয়ার বুঝতে পারছি যে হ্যাঁ এই আছি। একেই ও বলছে কুন ফায়া কুন, একেই ও বলছে শিবা, দ্যাট হুইচ ইজ নট। এই থাকাটাই ওইটা। এখানে বলছে আজা খালিপন মে ফিকা ঘর পিকা ঘর তেরা, तेरे बिन खाली आजा खालीपन में, खालीपन में, दैट which is not শিবা। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো ব্যাপারটা খুবই সিম্পল, এটা যে কেউ ভেরিফাই করলে বুঝে যাবে। এর জন্য কোনো বই, কোনো পুস্তক, কোনো জ্ঞান, কোনো একাডেমিক্স, কোনো ডিগ্রি কিচ্ছু লাগবে না। এটা শুধুমাত্র দেখতে হবে, অবজার্ভ করতে হবে, এই মুহূর্তেই সেটা অ্যাভেলেবেল। এই না যে কোনো কালেই গিয়ে আমি হব, এরকম কোনো ব্যাপার নেই। এটা হিয়ার এন্ড নাও অ্যাভেলেবেল আছে। যেরকম এই এই যে এটা যে আছে, এটার আছেটা কি অন্য কোথাও আছে? এটা এই যে আছে, আপনার কাছেও কিছু না কিছু জিনিস আছে, একটা লাইট বাল্ব আছে, লাইট আছে আপনার বাড়িতে, আছে। আছেটা কি, আছের কোনো থাকা আজ নেই কাল আছে, আজ কালটাও আছে, আজ আছে কাল আছে, সব কিছুই আছে। আর এইটাকেই ভেরিফাই করলেই দেখবেন সব রিভিল হয়ে যাবে, কোথাও কোনো প্রবলেম নেই। প্রবলেম আমরা তৈরি করছি, কারণ আমরা প্রবলেম ছাড়া বাঁচতে পারবো না। একটা গল্প না হলে, একটা হিরো, একটা ভিলেন না হলে আমাদের চলবে না, আমাদের মগজের চলবে না। শুধু খেয়ে পড়ে আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের একটা স্টোরি চাই অলওয়েজ, তাছাড়া আমরা এন্টারটেইনড হব না। সেই জন্য আমরা এগুলো করছি, কিন্তু আমরা এগুলো যাতে অনেস্টলি করি, যে না ভাই হলো, আমি সবই বুঝলাম বাস্তব টাস্তব, কিন্তু না, একটা স্টোরি না হলে আমার চলবে না, একটা 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 দরকার, একটা ক্লাইম্যাক্স দরকার, অ্যাকশন দরকার, মারপিট করি চলো। এই বাস্তবতা থেকে বা এই অনেস্টি নিয়ে যাতে আমরা করি, এটাই আমার লক্ষ্য। যে যে মারপিট করতে চায় সে অনেস্টলি মারপিট করুক, তাহলে এইরকম নাটক না মারুক যে এই ও তো আমাকে এই করলো, বা ও তো ছোট, ও কেন বড় দেখাচ্ছে নিজেকে, এই সব নাটক না করে। কারণ কি, ব্যাপারটা খুব সিম্পল, খুব স্বাভাবিক, খুব হিয়ার অ্যান্ড নাও। এখনই এটাকে লক্ষ্য করা সম্ভব, মানে যে কোনো মুহূর্তে, মানে টাইম ইজ ইন দ্যাট। অ্যান্ড এই কথা আমি আমার মানে এটা স্বাভাবিক যে যে কোনো বই, যে কোনো রিলিজিয়ান, যে কোনো ইয়েতেই আলটিমেটলি এটাই লেখা থাকবে। যে কোনো মহাপুরুষ আলটিমেটলি এই কথাটাই বলেছেন, কারণ ওটাই সত্য। এইটাতে কোনো ডিনাইয়ের করার জায়গাই নেই, সত্য তো সত্যই। তাকে তুমি কিছু যা বলো, এই বলো সেই বলো, অন্ধকার বলো, আলো বলো, আলো বললেও ঠিক, যেমন নূর বলে, নূর মানে আলো, মানে আলো, মানে আলো, একদম আলোকিত, মানে শুধুই আলো। নূর নূর বলো, আলোর মতোই সেটা। মানে সবকিছু, এই যে অ্যাওয়ারনেস, এই যে জ্ঞান, এটা আলোর মতোই, সবকিছু আলো করছে। এই যে আমার কথা, এটা আলোকিত হচ্ছে, এটি নূর। এটাকেই আবার অন্ধকার বলতে চাইলে অন্ধকার বলো, কিন্তু এটা বলো না যে এই তুই কেন অন্ধকার বললি, ওটা তো আলো। আরে এটার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, ওটাকে ভেরিফাই করলে তাহলেই বোঝা যাবে ও এই জন্য নূর বলছে, এই জন্য আলো বলছে, এই জন্য অন্ধকার বলছে। রবীন্দ্রনাথ ওনার গানে লিখছেন যে পূর্ণিমা নিশীথিনী সম, এক, কোথাও কোনো ভেদাভেদ নেই, একই জিনিস। মানে ইটস বিয়ন্ড, বিয়ন্ড এনি কনফিগারেশন। তাকে কোনোভাবে কনফিগার করা যায় না, সেটাকে বলে বোঝানো যায় না। সেই জন্যই কখনো তাকে রাম বলেও সম্বোধন করা হচ্ছে, শিবা বলে সম্বোধন করা হচ্ছে,
কখনো ব্রহ্ম বলে সম্বোধন করা হচ্ছে, কখনো আরও বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন কালচারে বিভিন্নভাবে তাকে সম্বোধন করা হচ্ছে, সে বটে একই জিনিস। তাই যারা মারপিট করছে বা যারা বিদ্বেষ পোষণ করছে বা যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, তারা ফাঁকাই গন্ডগোলই পাকাতে চায়, পাকিয়ে নাচকোদন করে বাড়ি যেতে চায়। ব্যাস, বাড়ি তো সবাইকে যেতেই হবে, আলটিমেটলি যাবি তুই বাড়ি। আজা খালি পান মে, আলটিমেটলি খালি পানেই ঘুষে যাবে একদম। সে এবার জ্ঞানত যাক কি অজ্ঞানত যাক, যেতে তো তোমাদের সবাইকে আমাদের হবে, আমরা সবাই চলে যাবো একদিন। তাই যে কদিন আছি ভালো করে বন্ধুত্ব করে, ওকে ওরটা টেস্ট করে তোরটা টেস্ট করে দেখি। রামকৃষ্ণকে দেখুন, রামকৃষ্ণ সব ধর্ম আলাদা, মানে ধর্ম আবার বলছি রিলিজিয়ন, সব ধরনের যে পথ, এগুলো এক একটা পথ মাত্র। যেমন মানে হিন্দু স্কুল অফ থটসই যেমন হাজার একটা পথ আছে, প্রচুর পথ আছে, অদ্বৈত, দ্বৈত, আরো আরো নানান পথ আছে। সেরকমই আরো মানে হিন্দু কালচারের বাইরে, হিন্দুটা অ্যাকচুয়ালি কালচারই, সেইটার বাইরেও আরো পথ আছে, এটাই পথ। রামকৃষ্ণ বলছেন নানা মত, যত মত তত পথ, এগুলো বিভিন্ন রাস্তা সেই এক জায়গায় যাওয়ার। তো এই রাস্তা নিয়ে মারপিট করে তো কোনো আদতে লাভ হচ্ছে কি? হচ্ছে তো না। রাস্তা নিয়ে কেন ফাঁকায় মারপিট করছি আমরা? রাস্তাটা কোনো ব্যাপারই না, যে যারা যে যার 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 মানে যে রাস্তাতে দিয়ে যেতে চায় সেই রাস্তা দিয়ে যাবে, যাবে পৌঁছাবে তো সেই একই জায়গায়, রাস্তা যায় তো সেই একই জায়গায় মিট করে। তাহলে আবার কিসের এত প্রবলেম? কোথাও কোনো প্রবলেম নেই, আমরা উটকো প্রবলেম তৈরি করছি। যারা এই প্রবলেম তৈরি করছে তারা উটকো প্রবলেম তৈরি করছে, নইলে কোথাও কোনো প্রবলেম নেই। আছে শুধু আছে, আছেটাই আছে, আছের ওপরে হাজার একটা জিনিস চলছে। তো এইটাই মোদ্দা কথা। যদি আপনাদের এরকম আলোচনা ভালো লাগে এবং আপনাদের যদি এই নিয়ে মতামত যা থাকবে সেটা যদি কমেন্টসে জানান, তাহলে এই নিয়ে আমরা আরও ক্ল্যারিটি পেতে পারি। এই নিয়ে যদি আপনাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে সেগুলো জানান, বা মানে এগুলো নিয়ে আমরা আলোচনা করলে আমরা আরও ক্ল্যারিটি পাবো, আমাদের আর বোকা বানানো যাবে না, আমরা উন্নত হব অ্যাজ আ সমাজ, অ্যাজ আ মানুষ, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল। সেটাই আমার প্রচেষ্টা। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই মতামত আপনাদের জানাবেন। ভালো লাগলে ভিডিওটাই একটি লাইক করে দেবেন, যাতে আরও মানুষে যারা আমাদের মতো কি বলে সলিউশন ওরিয়েন্টেড, তারা যাতে দেখতে পায়, এই নিয়ে আরও আলোচনা এগোয়। এবং যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে, আমি এই নিয়েই মূলত কথা বলি, প্র্যাকটিক্যালিটি, রিয়ালিটি, বাস্তব, সাবস্ট্র্যাটাম, এই যে রিয়ালিটি, সেটা নিয়েই আমি কথা বলি। এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ভিডিও দেখতে পাবেন বেল আইকন দাবিয়ে দিলেই। তো ধন্যবাদ এত দূর দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।